ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে গরু পাচার, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সীমান্তের চাষিরা। জানিয়ে একে অপরকে দোষারোপ করছে তৃণমূল বিজেপি দুই পক্ষ। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার রনঘাট এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে শুরু হয়েছে গরু পাচার। রাতের অন্ধকারে চাষির জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গরু, যার ফলে গরুর পায়ের চাপে নষ্ট হচ্ছে চাষের ক্ষেত। চাষিদের এই ক্ষতির দায় কার? ইতিমধ্যে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করেছে। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। এমনকি গ্রামবাসীদের অভিযোগ, এইসব পাচারের সঙ্গে যুক্ত আছে এলাকার তৃণমূল নেতারা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পাচারকারীদের কাছ থেকে তোলাবাজি করে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন। তৃণমূলের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করে এই ঘটনার জন্য বিএসএফকে দোষারোপ করা হচ্ছে। কি করে হচ্ছে এই পাচার দেখতে বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সীমান্ত ঘুরে দেখলাম আমরা। দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি জায়গায় নেই কোনো কাঁটাতার। এই ওপেন বর্ডারকে কাজে লাগিয়ে পাচারকারীরা চালাচ্ছেন গরু পাচার থেকে ধুর পাচার, বেআইনি এই সমস্ত কাজকর্ম। বিএসএফ এর পক্ষ থেকে অনেক সময় বিপুল সংখ্যক গরু আটক করা হলেও এই পাচারের কাজ সম্পূর্ণ বন্ধ করা যাচ্ছে না। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, রাজ্য সরকারের উদাসীনতার কারণে পশ্চিমবঙ্গে প্রায় 450 কিলোমিটার জায়গায় কাঁটাতার বসানো সম্ভব হয়নি। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হচ্ছে, এইসব ওপেন বর্ডারকে কাজে লাগিয়েই পাচারকারীরা তাদের পাচারের কাজ চালিয়ে যাচ্ছেন। কুলিয়া গ্রামে ক্যামেরা লাগাতে, সিসি ক্যামেরা লাগাবে, তা সিসি ক্যামেরা লাগাতে দেয়নি। প্রধান অনেক লোকজন নিয়ে, গ্রামের লোকজন নিয়ে তারা লাগাতে দেয়নি, কেননা চোরা কারবার বন্ধ হয়ে গেলে যাবে না, তো গরু ফরু যাবে না, পুরো টোটাল ব্লকটাই বন্ধ হয়ে যাবে। তারা বিএসএফ তরফ থেকে তাদের 13 জনের নামে কেস করেছে। এটা মাস দেড়েক আগে হয়েছে। হ্যাঁ, কারণ ব্লক বন্ধ হয়ে যাবে, সিসি ক্যামেরা লাগালে তো ব্লকটা বন্ধ হয়ে যাবে না, সেই কারণে তো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বিএসএফ কতক্ষণ ডিউটি দেবে? 10 জোড়া গরু যাচ্ছে, বিএসএফ ধরলো 2 জোড়া, এদিক দিয়ে চলে গেল 100 জোড়া, কত ট্যাকেল দেবে বিএসএফ? আর সিভিক প্রতিনিয়ত দৌড় নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত রাত 1:30 2টো ওপেন গাড়িতে করে দৌড় নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। মারুতি, ইকো, মোটরসাইকেল প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। দূরগুলো এই নদী পার হয়ে এপারে আসলে ইন্ডিয়া থেকে দালাল মারফত ভায়া হতে হতে চলে যায়। অবশ্যই তো, এত সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা। আমরা রাত বেরাত আমরা থাকি বর্ডারে, আমাদেরও তো সমস্যা হয় রাত বেরাত চলাফেরা করতে, ভয় তো লাগবেই। প্রতিনিয়ত গরু নিয়ে যাচ্ছে, যা অস্ত্রপাতি নিয়ে এসে গরু নিয়ে যাচ্ছে বাংলাদেশের লোকেই। हम लेते हैं बीओपी रनघाट इलाके का, जो कि खुला होने की वजह से क्रॉस बॉर्डर क्रिमिनल के लिए काफी महत्वपूर्ण होता है और वो इसी इलाके का इस्तेमाल करके अपने क्राइम को अंजाम देते हैं। पिछले कुछ दिनों से ऐसे खुले इलाकों में सेक्टर फ्रंटियर हेडक्वार्टर साउथ बंगाल बीएसएफ के सुझाव पर इलाका रनघाट और नदिया डिस्ट्रिक्ट के खुले हुए बॉर्डर एरियाज को स्पेशल अभियान चलाकर फेंसिंग में तब्दीली, ऑब्स्टिकल सिस्टम में तब्दीली, कैमरा सिस्टम के द्वारा निगरानी करते हुए हमारे जवानों ने बहुत मुस्तैदी से इस इलाके में ड्यूटी कर बॉर्डर क्राइम के ऊपर काफी रोक लगाने में कामयाब हुए। यदि सिर्फ रनघाट इलाके की बात की जाए तो हमने पिछले 3 माह में 273 गैर कानूनी रूप से इंडिया में एंटर करने वाले बांग्लादेशी नेशनल्स को पुलिस के हवाले किया है। इलाके में गैर कानूनी तरीके से जाने वाले कैटल स्मगलिंग और जाने वाले सामान की रोकथाम की है। जब हम कैटल स्मगलिंग स्पेसिफिक की बात करें तो रनघाट में ही हमने मात्र 80 से 100 करीब कैटल पकड़कर वापस हमारी एनजीओ को हैंडओवर किए हैं, जिससे उन कैटल की देखभाल हो सके। हमारे इस चैनल के माध्यम से बॉर्डर सिक्योरिटी फोर्स के डीआईजी होने के नाते मैं आपको ये भी बताना चाहूंगा कि जब हम सीमा की सुरक्षा की बात करते हैं तो सीमा की सुरक्षा का दायित्व প্রথম কথা হচ্ছে যে ফেন্সিংটা হবে, তার কাটা হবে দেশের নিরাপত্তার স্বার্থে। তো সেখানে এই গভর্নমেন্ট
চোরেদের গভর্নমেন্ট, এরা হলো জমি জটটা পাকিয়ে রেখে দিয়েছে যাতে ফেন্সিংগুলো না হয়। তাহলে ফেন্সিংগুলো যদি ফেন্সিং হয়, কাঁটাতারের বেড়া হয়, তাহলে লস তৃণমূলের। যেমন তৃণমূলের যারা ব্লকার আছে বর্ডার বেল্টে, তাদের সোনা পাচার করতে পারবে না যদি ফেন্সিং হয়, গরু পাচার করতে পারবে না, তারা রোহিঙ্গা ঢুকাতে পারবে না, অনুপ্রবেশকারী ঢুকাতে পারবে না। কারণ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঢুকিয়ে এখানে ভোটার বাড়ানো, ভোটার বাড়িয়ে ক্ষমতায় থাকা, তো যার জন্য এই জমি জট জীবনে ছাড়াবে না। আর এরা এই কারণে করছে না, দেখুন সদিচ্ছা তো নেই এইসব স্বার্থে। দ্বিতীয় কথা হচ্ছে করবে কে? এসডিও, বিডিও, ডিএম, এরা করবে। তো এদেরকে তো করতে দেবে না, এদেরকেই রাজ্য সরকারই করতে দেবেন। কারণ রাজ্য সরকার যদি জানে তারা ভালো করেই যে ফেন্সিংটা যদি হয় তাদের 2 নম্বরই ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ আমি শুধু বলবো এইটুকুই, এরা দেশের কথা ভাবে না, এরা ভাবে নিজেদের কথা। নিজেদের ভোট ব্যাংক তৈরি করবে, বিদেশ থেকে লোক এনে নিজেদের গরু পাচার করবে, সোনা পাচার করবে, ফেন্স ডিলের কাজ করবে, গ্যাজার ব্যবসা করবে। এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, যার জন্যই জমিজট এরা ছাড়াচ্ছে না। বিষয়টা হচ্ছে, এটা নতুনত্ব কিছু নয়। আজকে প্রায় 1-1.5 মাস ধরে চাষিরা প্রতিনিয়ত আমাদের কাছে এসে জানাচ্ছে অভিযোগ। এই ব্যাপারটা নিয়ে আমাদের এখানে যে কুলিয়া যে বিএসএফ ক্যাম্প, আমরা কুলিয়া বিএসএফ ক্যাম্পেও কোম্পানি কমান্ডার থেকে শুরু করে প্রশাসনিক যারা আছে দপ্তরের, আমরা সবাইকে জানিয়েছি। কারণটা হচ্ছে যেভাবে চাষিদের ক্ষতি হচ্ছে, বর্তমান চাষিদের চাষ করে তো কোনো লাভ নেই, ফসলের দাম পাচ্ছে না। খুব কষ্ট করে চাষিদের যে ফসল প্রতিদিন কি বললে চলে, প্রায় দিনই গরু যাচ্ছে গিয়ে কারো পটলের ক্ষেত, কারো ধানের ক্ষেত, কারো শস্যের ক্ষেত, এরম ক্ষতি করতে করতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা তো কিছু করতে পারছি না। এবং যারাই ব্ল্যাকাররাই গরু টরু পাচার করে, এরা সশস্ত্র বাহিনী, এদের বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসে, সাধারণ পাবলিক ওদের সামনে যেতেও ভয় পাচ্ছে। একদম নয়, বিএসএফ এখানে একদম সচেষ্ট নয়। বিএসএফদের মদত দিয়েই, এক শ্রেণীর বিএসএফ, তারা মদত দিয়ে রাতের অন্ধকারে পয়সা খেয়েই এই গরুগুলো পাচার করছে। বিএসএফ যদি সচেষ্ট হতো তাহলে এখানে আমাদের প্রায় ফেন্সিং হয়ে গেছে, ওদিকে মধুপুর থেকে কাশীপুরি পর্যন্ত। এই দিকে যে ফাঁকা জায়গাটা আছে, সামান্য একটু জায়গা, যদি বিএসএফ সঠিকভাবে গাইডলাইন দিত বা বিএসএফ সঠিকভাবে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকের এই এখান থেকেই গরু পাচার হতে পারতো না। এবং এর কারণে চাষিদের যে বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে, এর জন্যে আমরাও কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে বিএসএফের যে যারা আছে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে জানিয়েছি। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।